যখন আমি ট্রেডিং স্টার্ট করেছিলাম তখন আমার একটা হিউজ অবসেশন ছিল, আমাকে রাইট হতেই হবে অ্যান্ড অলওয়েজ। আমি লসকে কখনো অ্যাকসেপ্ট করতেই পারতাম না। মার্কেট যখনই আমার এগেনস্টে যেত আমার মাথায় শুধু একটাই কথা আসতো, হাউ ক্যান আই বি রং। তারপর ঠিক সেটাই করতাম যেটা তোমরা এখন করো, এসএলকে আর একটু নিচে নামিয়ে আনতাম আর নিজেকে বলতাম এই লেভেল থেকে তো ইউটার্ন নিতেই হবে মার্কেটকে। আমার অ্যানালাইসিস কখনো ভুল হতেই পারে না, লিটারালি পারেই না। Because somewhere deep down I was convinced that I was never wrong, never ever. And সেই একটা মাইন্ডসেটের জন্য আমি যে কতগুলো টাকা লস করেছি, ইউ লিটারালি গাইজ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। অনেকগুলো অ্যাকাউন্ট ব্লো করেছি, বাট সেগুলো তো অন্য বিষয়। একটা সময় ট্রেডিং নিয়ে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আর এতটাই এক্সস্টেড ফিল করতাম যেন আমার মনে হতো যে এই জিনিসটা লিটারালি আমার জন্য তৈরি হয়নি, আর প্রত্যেকের জন্য হতে পারে বাট আমার জন্য তো নয়, আমি ওয়ার্দিই নয়। আমার ব্রেন লিটারালি ভাই ওভারলোডেড হয়ে গেছিল। কিন্তু আজ যখন সেই সময়টার কথা ভাবি না, তখন একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে তখন আমি কি ভাবতাম আর আজ আমি কি আছি, আজ আমি কিভাবে ভাবি। হয় না, সময়ের সাথে সাথে মানুষ ম্যাচিওর হয়, তো হয়তো সেটাই। আমি আমার ক্যাপিটালকে প্রোটেক্ট করছিলাম না, আমি আমার ইগোকে প্রোটেক্ট করছিলাম। হয় না, খুব একটা ফ্যাজাইল ইগো, যেটা শুধু একটা জিনিস অ্যাকসেপ্ট করতে পারতো না, যে আমি কখনো ভুল হতেও পারি। আমার ট্রেডিং জার্নির সব থেকে বড় শিফট সেদিন এসেছিল যেদিন আমি ফাইনালি নিজেকে কনভিন্স করতে পেরেছিলাম এবং এটা অ্যাডমিট করতে পেরেছি যে আমিও ভুল হতে পারি। মার্কেট আমাকে সবসময় রাইট থাকার জন্য টাকা দেয় না, মার্কেট আমাকে টাকা দেয় আমার রিস্ক আমি কতটা ম্যানেজ করছি, আমি কতটা ওয়ার্দি আমার রিস্ক ম্যানেজ করার জন্য সেটার উপরে। সেদিন থেকে আমার পুরো ট্রেডিং মাইন্ডসেট ভাই বদলে গেছে। আর আমি চাই তোমারও মাইন্ডসেট পুরোপুরি বদলে যাক, কারণ যতদিন এই মাইন্ডসেট না আসবে ততদিন জেতা অসম্ভব। জেতা মানে সার্ভাইভ করা, আবার বলছি জেতা মানে প্রত্যেকটা ট্রেডে উইন করা নয়। এখন আমি প্রত্যেকটা ট্রেডে জেতার চেষ্টা কখনোই করি না। আমি মার্কেটকে প্রুফ করার চেষ্টাই করি না যে আমি ঠিক, মার্কেট ভুল। আমি শুধু আমার একটা প্ল্যান ফলো করি, প্রফিট হলে ওয়েল অ্যান্ড গুড। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যদি লস হয় আমার কাছে একটা প্রি ডিফাইন্ড একটা লস অ্যামাউন্ট থাকে, হয় সেটা পয়েন্ট ওয়াইজ থাকতে পারে, নয়তো ক্যাপিটাল ওয়াইজ থাকতে পারে। আমি যেমন ক্যাপিটালে করি সেই অনুযায়ী তোমারও একটা থাকবে। তো মাথায় ব্রেনে সবসময় থেকে যায় যে এই টাকাটা আমি লুজ করতে পারি, সো লস হলে আই অ্যাকসেপ্ট ইট অ্যান্ড লার্ন ফ্রম ইট। পরের দিন আবার চলে আসি। কারণ ট্রেডিংয়ে তোমার কাজ প্রত্যেকটা ট্রেডে কখনোই জেতা নয়। তোমার অ্যাকচুয়াল রিয়েল কাজ হলো তোমার ক্যাপিটালকে প্রোটেক্ট করা, আর তোমার যে একটা আছে না ইগো, ওটাকে কন্ট্রোল করা, আর মার্কেটে এনাফ টাইম সার্ভাইভ করা। এই কথাটা জানি না কজন বলেছে, কজনের মুখে শুনেছো, বাট লিটারালি বলছি, মানে রাতারাতি হয়তো তুমি বড়লোক হতে পারবে না, বাট তুমি সার্ভাইভ করে যাবে। আর ট্রাস্ট মি, 95% মানুষ শুধু ক্যাপিটালের জন্য থাকতে পারে না, মানে তারা সার্ভাইভই করতে পারে না। তো যেদিন তুমি মার্কেটে সার্ভাইভ করতে জানবে, তুমি ভেবে নেবে তুমি 5%-এ অলরেডি ঢুকে গেছো। ইয়েস, ঢুকে গেছো। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ডোন্ট নিড টু বি রাইট অল দ্য টাইম, ইউ জাস্ট নিড টু ম্যানেজ ইউর রিস্ক বেটার দ্যান ইউর ইগো। কেমন লাগলো?